বর্তমানে মজহাব নিয়ে খুব বেশি টানা হেসরা, এই লোকটা ঠিক বলছে ভাই, টানা হেসরা, আহলে হাদিসের দৌরাত্ম্য বেশি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে কি আহলে হাদিস আসেনি? হ্যাঁ, আচ্ছা, জি, মাইকেল আওয়াজ। আসলে এগুলো আহলে হাদিস না, আহলে হাদিস আমরা, আহলে হাদিস আমরা। ওদেরকে আপনারা আহলে হাদিস বলবেন না, আহলে খবিস। দেখছেন কি দারুণ দারুণ শব্দ কয়, দেখছেন? এটা হলো আহলে হাদিস শব্দ হলো যারা হাদিস পন্থী, যারা হাদিসের আহাল, যারা হাদিসের গোষ্ঠী, যারা হাদিস পন্থী। আমরাও, এরাও এদেরকে আহলে হাদিস বলে, আমরাও এদেরকে আহলে হাদিস বলি। মসজিদ বানায় আহলে হাদিস মসজিদ, এরা মজহাব মানে না। এরা ইমামে আজমকে ওয়াজিবুল কতল মনে করে। একসাথে বলুন নাউজুবিল্লাহ। ওয়াজিবুল কতল মানে কতল করা অপরিহার্য, ওয়াজিব। এরা ইমামে শাফিকে ওয়াজিবুল কতল মনে করে, এরা ইমামে মালিককে ওয়াজিবুল কতল মনে করে, এরা ইমামে আহমদ বিন হাম্বলকে ওয়াজিবুল কতল মনে করে, আর দাবি করে ওরা আহলে হাদিস, ওরা আহলে। এরা মজহাব মানে না, এরা মজহাব বাইরে। আমরা আহলে সুন্নাত জামাতের আলেমরা পড়ছি বড় মুসিবতে। ওষুধ দিব কোথা? সারা গায়ে ব্যথা, ঠিক না? সারা গায়ে ব্যথা, কোথায় ওষুধ দিব? বাতিল এটাকে দমালে আরেকটা গজায়, এটাকে দমালে আরেকটা গজায়, এটাকে দমালে আরেকটা গজায়। বাতিল ফেরকার ওই ৭৩ ফেরকা যেটা বলছে, ৭৩ ফেরকা আমাদের হুজুররা আওয়াজ করে, হ্যাঁ, এর মধ্যে ৭২ ফেরকাই জাহান্নামী। আসলে ৭২ ফেরকা মানে গনে গনে ৭২ ফেরকা তা না। ৭২ ফেরকা মানে, হ্যাঁ, ৭২টা ইয়াদুল্লু আলাল কাসর, এটা কসরতের উপর দেলালত করে। এটা আরবি ভাষায় ৭২ শব্দটা অসংখ্য, এটার উপর দেলালত করে। ৭২ মানে ৭২,০০০ ফেরকা হইতে পারে। যেমন গৌসে পাক আব্দুল কাদের জিলানী গনিয়তুত তালাবের ভিতরে উনি এক ফেরকার ভিতরে আরো 5 ফেরকা, এক ফেরকার ভিতরে আরো 5 ফেরকা, এভাবে উনি আলোচনা করেছেন। তো আমরা এখন কোথায় ওষুধ দিব? এটা দমালে আরেকটা উঠে, এটা দমালে আরেকটা উঠে। এখন আহলে হাদিসের এই তুফান, এই ফিতনা, এগুলো টার্গেট করে শিক্ষিত ছেলেদেরকে। কথা বলেন ঠিক কিনা? এরা বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, মেডিকেলের ছাত্র, বড় বড় ধনী লোকদের ছাত্র, হ্যাঁ, শিক্ষিত লোকদের ছেলে, ধনী লোকদের ছেলে। এরা এই সমস্ত ক্লাসিক্যাল ছেলেগুলোকে এরা টার্গেট করে কোথায় নিয়ে প্রশিক্ষণ দেয় খোদা জানে। কদিন পরে, এতদিন নামাজ পড়ছে আমাদের মতো, এখন কয়েকদিন পরে আসি দেখি মাথায় টুপি নাই, দ্বারা। আর এখানে মানে আমরা যখন ইমামতি করি, পিছন দিকে হঠাৎ করে আমিন, আমাদের নামাজ ভাঙি যাওয়ার অবস্থা হয়। এত জোরে মারে, কারণ এটা তো এই দেশের মধ্যে চালু নাই। এই জন্য ইমামে আজমকে, ইমামে আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকে সর্বত্র পরিচিত করা, ওনার জীবন হায়াতে তাইয়্যিবা আলোচনা করা, ওনার উরসে পাক হওয়া, এটা বর্তমান সময়ের দাবি। করোনার সময় করোনার টিকা, করোনার সময় তো বসন্ত টিকা দিলে লাভ হইতো না। যেগুলো আমাদের আছে এগুলো ঠিক আছে। খাজা বাবার কথা শুনলে ওদের গায়ে আগুন লাগি যায়, কথা বলেন ঠিক কিনা? গৌস পাকের নাম শুনলে ওদের গায়ে আগুন লেগে যায়। এর সাথে আমি ওলামায়ে কেরামদেরকে, আমার ডানে বামে যে সমস্ত আলেম ভাইরা বসা আছে, আমাদের চেয়ে বয়স এখনো কম, আমি ওনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা মুনাজাত করার সময় সাহাবায়ে কেরামের আরওয়াতে মুনাজাত, দোয়া আদিয়া এগুলো প্রেরণ করার পরে ইমামে আজম আবু হানিফার নাম উচ্চারণ করবেন। করবেন কিনা? এদিকে বলেন, করবেন কিনা? প্রত্যেকটি মুনাজাতে ইমামে আজম আবু হানিফা, ওনার নাম আপনারা উচ্চারণ করবেন। এই শাবান মাসের 2 তারিখে দুনিয়া থেকে ওনার রেহালা শরীফ হয়েছে,
রেহলাত শরীফ এমনি হয় নাই, যুগের স্বৈরাচারী শাসক আব্বাসীয় খলিফা আল মনসুরের ষড়যন্ত্রে তাকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। সে কারাগারে ভীষণ নির্যাতনের পরে বিষ পান করিয়ে তাকে শহীদ করা হয়েছে। এই মাসে ইমাম আজম খুশি হবে না? একটু আওয়াজ দেন না। ইমাম আবু হানিফা খুশি হবে কিনা? বাগদাদে ওনার মাজার শরীফ, বাগদাদে ওনার বাগদাদ শরীফে কৌসে বাগো সাহিত্য আছে। ইমাম আজমও। আমি একটা কঠিন কথা বলি, হ্যালো সাহেব, একটা কঠিন কথা বলি, কেউ মাইন্ড করবেন না, কেউ মাইন্ড করবেন না। হাজার হাজার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কে যদি এক পাল্লা দেওয়া হয়, একজন ইমামে আজমের সমান হবে না। একমত কিনা আপনারা? একটু একটু আস্তে করে কইছেন। হ্যাঁ, আপনারা একমত কিনা? কারণ হুজুর গৌসে পাক সাহাবী নন, হুজুর গৌসে পাক তাবেঈ নন, হুজুর গৌসে পাক তবে তাবেঈ নন। কিন্তু আমাদের এই মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা হযরতে নুমান বিন সাবিত, উনি প্রায় 22 জন সাহাবীর সোহবত পেয়েছে। সুবহানাল্লাহ, 22 জন সাহাবীর সোহবত পেয়েছে। সাহাবায়ে কেরাম সহ তাবেঈ সহ ওনার 4000 উস্তাদ ছিল। মারহাবা। কত উস্তাদ? 4000। কত উস্তাদ? এই সমস্ত তথাকথিত আহলে হাদিস যারা, ওরা বলে যে উনি হাদিস জানতেন না। আর একটু জোরে বলেন না। ওরা বলে উনি হাদিস জানতেন না। তৎকালীন সময়ের 4000 মুহাদ্দিস, যে সমস্ত মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত কেউ জন্ম দিতে পারবে না, ওনার হাদিসের উস্তাদদের মধ্যে এই সমস্ত মুহাদ্দিসদের নাম। ইমামে শাবি ওনার উস্তাদ, ইমামে শাবি, শিন আইন বে ইয়ে মারু, শিন আইন বে ইয়ে মারু, শাবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি সময়ের সেরা মুহাদ্দিস। ইমাম আজম আবু হানিফা একজন ব্যবসায়ী। এখনো উনি কোরআন হাদিস চর্চার মধ্যে আসে নাই। আপনাদের মনোযোগ আছে? একটু হাত তুলে বলেন মনোযোগ আছে? ইমাম আজম আবু হানিফা কাপড়ের ব্যবসা করে। উনি বাজারের দিকে যাচ্ছেন, ওনার দোকানে, ব্যবসা বাতির দোকানে, ওখানে যাচ্ছে। ইমামের সাহাবীর নজরে পড়লো। ইমামের সাহাবী বলে, এই যুবক এদিকে আসো, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি করো কি? বললো, হুজুর আমি তো ব্যবসা বাণিজ্য করি। যাচ্ছ কই? আমি বাজারে যাচ্ছি, সেখানে আমার ব্যবসার কেন্দ্র, আমার দোকানপাট আছে, আমি সেদিকে যাচ্ছি। কাকে বলতেছি? কাকে বলতেছি? ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা কে বলতেছি? ইমামে শাবি। ইমামে শাবি। তুমি বাজারে যাচ্ছ, ব্যবসা করতে যাচ্ছ, আল্লাহ তো তোমাকে এই জন্য পাঠায়নি। একসাথে সব বলবেন না? আল্লাহ তো তোমাকে এই জন্য, তুমি কাপড়ের ব্যবসা করবা, এই জন্য তো আল্লাহ তোমাকে পাঠায় নাই। আমি তো তোমার চেহারার মধ্যে পৃথিবীর ইতিহাসের সারা ইমাম হওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। তুমি তো সেরা ইমাম হবে। হবে না কেন? কেন হবে না? ওনার আব্বার নাম হযরতে সাবিত, নুমান বিন সাবিত। ওনার এই সাবিত যখন পৃথিবীতে আসলো, ওনার আব্বা জান কেবলা, তখন ওনার দাদা জান কেবলা ওনার আব্বাকে কোলে করে নিয়ে মাওলা আলীর দরবারে গেল। কার দরবারে? যার ব্যাপারে প্রিয় নবী ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি ইলমের শহর, আমি ইলমের নগর, আর সেই ইলমের নগরের শহরের পথক গেট হলো আমার আলী। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফার দাদা জান কেবলা ওনার আব্বা সাবিতকে কোলে করে ছোট্ট বাচ্চা হযরত আলী কারবালা বাজার কাছে নিয়ে গেলেন, কোলে দিলেন। আলী কারবালা ওয়াজহা ওই বাবার, এই ইমাম আবু হানিফার বাবার
ছোট্ট শিশুর চেহারার দিকে দেখে বললেন, আরে এর বংশের মধ্যে তো সেরা ইমাম আসতেছে, এর বংশের ভিতরে এই কথাগুলো লিখতেছে মোল্লা আলী কারি, এই কথাগুলো লিখতেছে শাহ আব্দুল মুহাদ্দিস দাহলভী, এরা এই কথাগুলো লিখতেছে, আরে এর বংশের মধ্যে তো সেরা ইমাম আসবে। আমরা হাদিস খুললে দেখি যে আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন যে পৃথিবীর সমস্ত ইলম, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস সবকিছু যদি আসমানের সুরাইয়া তারকায় উঠে যায়, জমিনে যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, সুন্নাত না থাকে, ইলম না থাকে, ইলমের চর্চা না থাকে, দর্শ তদরিস না থাকে, যদি আসমানের সুরাইয়া তারকায় চলে যায়, এই পারস্যের মধ্যে আমার উম্মতের মাঝে